ভিডিওতে আমরা ব্যাখ্যা করব ক্রিটিসিজম টপিকের একটা প্রশ্ন, সেটা হচ্ছে দ্য অ্যাপোলজি ফর পোয়েট্রি থেকে ডিসকাস সিডনিজ ভিউ অন দ্য অ্যান্টিকুইটি অ্যান্ড ইউনিভার্সালিটি অফ পোয়েট্রি। অর্থাৎ অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি গ্রন্থে ফিলিপ সিডনি কীভাবে কবিতার প্রাচীনতা ও সার্বজনীনতা ব্যাখ্যা করেছেন। চলো শুরু করা যাক। স্যার ফিলিপ সিডনি তার বিখ্যাত রচনা অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রিতে কবিতাকে শক্তিশালীভাবে সমর্থন করেছেন এবং এর প্রাচীনতা বা পুরাতনতা ও সার্বজনীনতা সব মানুষের কাছে প্রযোজ্য হওয়া তুলে ধরেছেন। তো প্রথমে আমরা অ্যান্টিকুইটি নিয়ে আলোচনা করি। সিডনি বলেছেন কবিতা পৃথিবীর প্রাচীনতম শিল্পগুলোর একটি, এটি দর্শন বা ইতিহাসের চেয়েও পুরাতন। কবিতা লিখিত ইতিহাসের আগেই ছিল এবং মৌখিকভাবে প্রজন্ম থেকে প্রজন্মে চলে এসেছে। তিনি বলেছিলেন পোয়েট্রি ইজ দ্য ওল্ডেস্ট অফ দ্য সায়েন্স। এবার আমরা কবিতার সার্বজনীনতা নিয়ে একটু আলোচনা করব। কবিতা সমস্ত মানুষকে স্পর্শ করতে পারে, যে কোনো সময়, যে কোনো জাতি বা সংস্কৃতির মানুষকেও। এটি এমন সার্বজনীন অনুভূতি প্রকাশ করে যেমন প্রেম, সাহস, দুঃখ, যা সবাই অনুভব করতে পারে। তিনি আরও বলেছিলেন ইট ইজ দ্য ভেরি নেচার অফ পোয়েট্রি টু প্লেজ অ্যান্ড ইনস্ট্রাক্ট। অন্যদিকে কবিতার প্রভাব বা পোয়েট্রিস ইম্প্যাক্ট সম্পর্কে বলা যায় কবিতা মানুষের কল্পনা শক্তি ও আবেগে সরাসরি প্রভাব ফেলে, তাই এটি সহজে মনে থাকে এবং মানুষকে অনুভব করতে শেখায়। দর্শন বা ইতিহাস যেখানে কেবল তথ্য বা যুক্তি দেয়, কবিতা সেখানে নৈতিক শিক্ষা ও আবেগময় উপলব্ধি দেয়। সুতরাং আমরা বলতে পারি সিডনির মতে কবিতা হলো সময়জয়ী এবং সকল মানুষের জন্য উপযুক্ত। এটি শুধু আনন্দ দেয় না, সাথে সাথে এটা শিক্ষাও দেয়, সেই সাথে অনুপ্রাণিতও করে এবং নতুন প্রজন্মকেও প্রভাবিত করে। কবিতা তাই একটা অমূল্য সম্পদ এবং চিরকালীন শিল্প। এসব কারণেই স্যার ফিলিপ সিডনি কবিতাকে বলেছেন প্রাচীন ও সার্বজনীন। অর্থাৎ এটা অনেক পুরাতন, যা সায়েন্সেরও আগে এসেছে, এবং সার্বজনীন অর্থাৎ সবার জন্য। ধরো সায়েন্স যেমন সায়েন্সের স্টুডেন্টের জন্য, সবার জন্য নয়, লাইক তুমি আমি চাইলেও খুব একটা গভীরভাবে বুঝতে পারবো না, কিংবা দর্শন যেমন এ রিলেটেড মানুষদের জন্য, অথবা ইতিহাস হচ্ছে যারা জাস্ট এর মধ্যে রস খুঁজে পায় বা আনন্দ খুঁজে পায়, শিক্ষা খুঁজে পায় তাদের জন্য। কিন্তু কবিতা এরকম কোনো বেসিক কোনো গ্রুপের জন্য না, বরং কবিতার সবার জন্য উন্মুক্ত, সার্বজনীন, এই বিষয়টাই বুঝিয়েছেন এখানে। এবং তিনি বলেছেন কবিতা সবার আগে এসেছে, এমনকি সায়েন্সেরও আগে। তো এটাই ছিল এই প্রশ্নটার ব্যাখ্যা। আশা করছি বুঝতে পেরেছ। চাইলে প্লেলিস্টের বাকি ভিডিওগুলো দেখে আসতে পারো, তোমাদের পরীক্ষার জন্য অনেক হেল্পফুল হবে। আর প্রশ্ন যেটাই আসুক একটু বুঝে উত্তর লেখার চেষ্টা করবে, কারণ এই সাবজেক্টের প্রশ্নগুলো এমনভাবে দেয়া থাকে যেন অনেকগুলো প্রশ্ন থাকবে, এর উত্তর একটাই হবে। তুমি যদি বুঝে বেসিকটা লিখতে পারো তাহলে উত্তরগুলো সেমভাবে করা পসিবল।